এসএসসি ২৬ মানে এইচএসসি ২৮ ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশন এখনো শুরু হয় নাই, মানে পরীক্ষাটা একদম আসন্ন। আজকের যে ক্লাসটিতে তুমি দেখতে পাচ্ছ যে কলেজ ভর্তির সেরা প্রস্তুতি ফিজিক্স, তোমার স্বপ্ন পূরণ হোক ক্লাসবেলের সাথেই। আজকে আমি যেটা করব, অ্যাজ আ স্টুডেন্ট আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি আজকে একটি ফিজিক্স প্রশ্ন এখানে নিয়েছি, কোনো একটা হচ্ছে কলেজের পরীক্ষায় আসা একটি ফিজিক্স কোয়েশ্চেন আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি, এবং আমি নিজে অ্যাজ আ পরীক্ষার্থী কিভাবে কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করছি সেটা তোমাদেরকে দেখাবো, এবং কত দ্রুত তোমাকে ক্যালকুলেশন করতে হবে যাতে তুমি তোমার স্বপ্নের কলেজে পৌঁছাইতে পারো। তুমি এটা একটা লাইভ ডেমো আজকে এই ভিডিওটিতে দেখতে পারবা। সো বলতে পারো আজকে আমি তোমাদের সামনে একটা পরীক্ষায় দিব যে আমি এনডিসিতে যখন পরীক্ষা দিয়েছিলাম আমি আসলে কিভাবে পরীক্ষাটি দিয়েছিলাম বা অ্যাপ্রোচ করেছিলাম, সর্ট অফ। ঠিক আছে, এইরকম হচ্ছে জিনিস তুমি দেখতে পারবা। তুমি এখানে দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে যে কোনো একটা স্বনামধন্য কলেজে আসা প্রশ্ন, যেখানে একই বছর মানে ধরো যে কোনো একটা বছরে হচ্ছে ফিজিক্সের থেকে এই 14টা কোয়েশ্চেনই সেখানে করা হয়েছিল, এবং সেখান থেকেই আমি তোমাদেরকে যে দেখতে পাচ্ছ 14টা কোয়েশ্চেন। আমার টার্গেট হচ্ছে নর্মালি 1 ঘন্টা তোমাদের কাছে দেওয়া হয়, তো আমার টার্গেট হচ্ছে যে 10 মিনিটের ভেতরে ফিজিক্সের এই সম্পূর্ণ অংশটি শেষ করা। কত মিনিট? 10 মিনিট। এই যে এখানে আমি স্টপ ওয়াচ নিয়ে নিয়েছি, আমি কিন্তু স্টার্ট করে দিব। ঠিক আছে, কোনো আচ্ছা আমি যদি এখানে একটু বলি, সেটা হচ্ছে আমি 5 সেকেন্ড ধরো নিলাম এই যে টাইমারটা স্টার্ট করে, আবার নিচে রেখে অঙ্কটি শুরু করার জন্য আমি তা আগে থেকেই একটা ক্যালকুলেটর কি করছি, একটা ক্যালকুলেটর নিয়ে রাখছি। ঠিক আছে, ক্যালকুলেটর নিয়ে রাখছি হাতে, যাতে ক্যালকুলেট করতে প্রয়োজন হইলে তখন ইউজ করতে পারি। তো চলো শুরু করা যাক, মানে পরীক্ষাটা আমি শুরু করে দিই যে কত তাড়াতাড়ি তুমি যত তাড়াতাড়ি টাইম বাঁচাইতে পারবা ইট উড বি বেটার ফর ইউ। সো চলো কিভাবে তুমি এটাকে অ্যাপ্রোচ করবা একটু দেখি। এই যে স্টার্ট করে দিলাম, আমি এটাকে এখানে নামিয়ে দিই। আচ্ছা, এই যে 10 মিনিট। আচ্ছা, একটি পুকুরের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 25 মিটার। আচ্ছা, 25 25 হচ্ছে 625, এতে গভীরতা 2 মিটার, 1250, পানির ভর কত? তাহলে এটা রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি, তার মানে এখানে তোমার এম চেয়েছে, পানির ভর, দ্যাট মিনস এম এর ভর হচ্ছে রো ভি। রো ভি মানে হচ্ছে 1250 গুণ 1000, কারণ ঘনত্ব 1000 ইজ ইকুয়ালস টু 1250,000। ঠিক আছে, 1250,000 এটা হচ্ছে কেজি। ডান, অ্যান্সার একটা শেষ। জুতা পায়ে কোনো মহিলার ভর আচ্ছা দেওয়া আছে, এম দেওয়া আছে, ভর দেওয়া আছে, ক্ষেত্রফল এ দেওয়া আছে। আচ্ছা, জুতা সহ 50.5, তাহলে চাপ কত? চাপ হচ্ছে এফ বাই পি ইজ ইকুয়ালস টু এফ বাই এ, এফ ইজ ইকুয়ালস টু এম জি ডিভাইডেড বাই এ। এম যদি হচ্ছে জুতা সহ ধরতে হবে 50.5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 200 সেন্টিমিটার স্কোয়ার আছে, তার মানে হচ্ছে 10⁻⁻2 তার স্কোয়ার। তাহলে এটা যদি করি তাহলে কত আসে? 50.5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 200 ইন্টু 10⁻⁻2 ডিভাইডেড বাই স্কোয়ার। যদি করি 24745, 24745 চাপ বের করছি, তার মানে নিউটন পার মিটার স্কোয়ার। গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। কত? অর্ধেক। আচ্ছা, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে 1 কেলভিন বলে। বিভব শক্তি বৃদ্ধি করতে হলে বলের বিরুদ্ধে কাজ করতে হয়। বলের বিরুদ্ধে কাজ করতে হয়। পীড়ন কাকে বলে? একক ক্ষেত্রফলের উপরে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে? পীড়ন বলে। 8 মিনিট আছে আর, পীড়ন বলে। আচ্ছা, তারপরে যদি যাই, বিদ্যুৎ সাধারণত তামার তারের ভেতর দিয়ে যাবে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে করা হয়। দুইটি মধ্যবর্তী বলের মান, তার মানে এখানে কুলম্বের সূত্র ফেলতে হবে 1/4 এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে দুইটি বলেছে, এখন 4 এর নাম 9 × 10⁹, আর দুইটা বলেছে, তার মানে 400, আর নিচে হচ্ছে শূন্যস্থান থেকে 2 মিটার মানে 4, তাহলে এটা 100 দিলে হচ্ছে 9 × 10⁻11 নিউটন হবে। 900 থেকে 9 × 10⁻11। একটি গাড়ি সমবেগে
বেগে চলছে, গাড়িটির ত্বরণ কত? 0। কিভাবে? এটা হচ্ছে যদি দেখে দিতে হয়, যদি সার্কিটে দিতে পারে, তাহলে a ইজ ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি, এখানে 0, বেগের কোনো পরিবর্তন নাই, 0/t মানে 0। আচ্ছা 40 কেজি ভরের, আচ্ছা এটা হচ্ছে p ইজ ইকুয়ালস টু w বাই টি হবে, w সমান mgh ডিভাইডেড বাই টি। একটি বালক কত ক্ষমতা? ক্ষমতা ঠিকই আছে। ওয়ান গ্লান্সে দেখেছিলাম 40, ওয়ান গ্লান্স দেখেছি, ক্ষমতা ঠিক আছে 40 ইন্টু 9.8, হাইট হচ্ছে 0.2 সেন্টিমিটার, 20টা সিঁড়ি, ডিভাইডেড বাই টি যদি ধরি, টি হচ্ছে কত? 5 সেকেন্ড। তাহলে কত আসে? এটা ধরলে কত আসে? 40 ইন্টু 9.8 ইন্টু 0.2 ইন্টু 20 ডিভাইডেড বাই 5, 313.6। আচ্ছা 313.6। আচ্ছা এখন যদি দেখি 40 কেজি ভরের একটি বালক, ক্ষমতা ওয়াটই হবে, তাহলে এটা একক হচ্ছে কত হবে? ওয়াট হবে। আচ্ছা কোনো বেগ দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হয়, গতিশক্তি হয় 4 গুণ। এটা কিভাবে? ই কে ইজ ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার, তার মানে ভির ভ্যালু হচ্ছে 2v, তাহলে এম 2v তার হোল স্কোয়ার, তার মানে হাফ অফ এম 4v স্কোয়ার। এখন এটাকে এই সাইডে এম ভি স্কোয়ার লেখা যায় কাটাকাটি না করে, এই টোটালটা হচ্ছে ইকে, তাহলে 4 ইকে। ডান। তরলের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়। আচ্ছা মানুষের শ্রাব্যতার পাল্লা ভেরি ইজি, 20 থেকে 20,000 হার্জ। তারপরে অর্ধপরিবাহী কি? অর্ধপরিবাহীর সংজ্ঞা আচ্ছা কি? আচ্ছা পরিবাহী, পরিবাহী ও অন্তরকের মধ্যবর্তী, মধ্যবর্তী অবস্থা। অর্ধপরিবাহিত সিলিকন, যেমন সিলিকন। ডান। 5 মিনিট, 5 মিনিটে আমার 14টা অ্যান্সার করা শেষ। তুমি যদি দেখো এখানে আমি কিভাবে কি টেকনিক ইউজ করেছি, এটা যদি আমি একটু বলি। এখানে যে টেকনিকটা ইউজ করেছি তুমি দেখেছো অলরেডি ভিডিওতে, আমি কিন্তু এইখানে অযথা চিন্তা করার জন্য টাইম ব্যয়, হ্যাঁ চিন্তা আমি করেছি স্প্লিট সেকেন্ডে। দেখো এখানে আমি ক্যালকুলেশন এভাবে করার কোনো প্রয়োজন নাই। দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, 2 মিটার গভীর পানি থাকলে পানির ভর কত, তার মানে এম চাইছে, তো ভরের সাথে কি যাবে? আয়তন আছে না, রো বাই ভি, রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি। ভি ওখানে কি? আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, উচ্চতার মানে গভীরতা আছে, গভীরতার ক্ষেত্রে হচ্ছে 2 আছে এখানে। তাহলে এখন 25 25 625, তোমাকে ফাস্টেস্ট ক্যালকুলেটর হইতে হবে, ঠিক আছে? ফাস্টেস্ট ক্যালকুলেটর 25 25 625 তার গুণ করলে 1250, এবং গভীরতা মানে কি? ঘনত্ব লাগবে এখানে, ঘনত্ব হচ্ছে পানির ঘনত্ব কত? 1000। তাহলে এখানে এম কত পাবা? ওইটা গুণ করে দিলে যত আসে তত পাবা। জুতা পায়ে আমি যদি বলি যে 0 0 থাকবে, 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে? তাহলে এখানে যদি ইয়ে করে দিই, তাহলে দেখো 5 মিনিট আমার টার্গেট ছিল, 14টা প্রশ্ন আমি 10 মিনিটে করব, সেখানে আমি 5 মিনিটে 14টা প্রশ্ন করে ফেলতে সক্ষম হয়েছি। তার কারণ স্ট্র্যাটেজি। দেখো জুতা পায়ে কোনো মহিলার ভর, এটা এম আছে, বিভ্রান্ত হবা এখানে। জুতা পায়ে কোনো মহিলার ভর, জুতার তলার ক্ষেত্রফল, জুতা সহ মহিলার ভর, জুতা সহ, এটা জুতা হবে, জুতা সহ মহিলার ভর হচ্ছে তোমার এত কেজি হলে চাপ কত। এখন এইটা নিব না এটা নিব? অবভিয়াসলি জুতা সহ যে ভর সেটাই নিবা, তার মানে 50.5। তাহলে কত আসছে? 24745 নিউটন পার মিটার স্কোয়ার। তারপর গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এটা মানে তোমার হচ্ছে ধরো জানতেই হবে। এই সব জায়গায় সবচেয়ে বেশি তোমরা হচ্ছে টাইম ওয়েস্ট করো। অঙ্ক টঙ্ক পারলে পারো, না পারলে পারো না, কিন্তু এই ধরনের জিনিসগুলা ঠাস ঠাস করে পারা লাগবে, ঠিক আছে? যেমন পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার, এটাকে 1 কেলভিন বলে। বিভব শক্তি বৃদ্ধি করতে হলে বলের বিরুদ্ধে কাজ করতে হয়। পীড়ন কাকে বলে? পারলে পারবা, না পারলে ছেড়ে নেক্সট মুভ অন করে দিবা, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে। তারপরে আসি বিদ্যুৎ সাধারণত তামার ভেতর দিয়ে ইলেকট্রন প্রবাহ। এই যে ছোট ছোট, এটা দেখতে লাগে এক কথায়, এটা দেখতে লাগে এক কথায়, বাট করতে গেলে একদম হালুয়া টাইট অবস্থা হয়ে যায়, ঠিক
ঠিক আছে। তারপর দুইটি বলেছে, ঠিক আছে। তাহলে Q1 Q2 20 কুলম্ব আধানের বস্তুকে শূন্যস্থানে 2 মিটার দূরত্বে রাখা হলে মধ্যবর্তী বলের মান কত? শূন্যস্থানে বলছে, তার মানে এটা এই সূত্রটা খাটা যাবে এবং একদম এটার ভ্যালু ডিরেক্ট ওটা বসাইলাম, দেন 20 20 400। এই যে দেখো 20 এর স্কোয়ার তুমি যদি না জানতা ক্যালকুলেটরে বসানো লাগতো। 20 20 400, 20 20 400, 400 আর দূরত্ব হচ্ছে 2, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 4 100 তে 400, 100 গুণ 9 900, 900 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে 9 এর পরে কয়টা শূন্য? দুইটা, তাহলে ওই 2 ঘর উপরে করে দাও, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন। ঠিক আছে। একটি গাড়ি সমবেগে চলছে, গাড়ির ত্বরণ কত? এটা ডিরেক্ট স্ট্রেট জিরো লিখলেও হবে, কিন্তু আমি তারপরও দেখো এটা দেখিয়ে দিয়েছি কিভাবে জিরো, কারণ সমবেগ মানে কি? বেগের কোনো পরিবর্তন নাই, ভি ইজ ইকুয়ালস টু ইউ। তাহলে ভি ইজ ইকুয়ালস টু ইউ যদি হয় তাহলে এটাই হবে, খুব স্বাভাবিক। তার মানে উপরে জিরো হবে, ভি মাইনাস ভি বা ইউ মাইনাস ইউ, যাই হোক জিরো হবে। 0/t মানে কত? জিরো, আমরা সবাই জানি। তারপরে দেখি 40 কেজি ভরের একটি বালক 20 সেন্টিমিটার উঁচু 20টি সোপান 5 সেকেন্ডে উঠতে কত ক্ষমতা ব্যয় করে? ক্ষমতার সূত্র আমরা সবাই জানি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পিটি। পি বের করতে বলছে, তাহলে মানে পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ/টি। এগুলি লিখবা না, বাট তোমার মাইন্ডে এগুলি চলতে থাকতে হবে। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু mgh, এম আছে 40, জি আছে এত, এইচ কত? 20 ইন্টু প্রত্যেকটা হচ্ছে মিটার হচ্ছে 0.2 মিটার করে, এবং নিচে সেকেন্ড লাগে 5, এবং সর্বশেষে যদি যাই বেগ দ্বিগুণ হলে 4 গুণ, এটা হচ্ছে গুণ হবে, গুণা গুণ। আচ্ছা, ই কে ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কয়ার, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, মানে এটা বানান ভুল করলো, আমি কিন্তু প্রসেসটায় পাশে দেখিয়ে দিয়েছি, সো উনি ইজিলি বুঝবে যে হচ্ছে এইখানে হাফ এমভি স্কয়ার মানে কি, আসলে ইকেই বোঝানো হয়। তরলের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পাবে, মানুষের শ্রাব্যতার পাল্লা সবাই জানে, আর অর্ধপরিবাহী। তার মানে তোমাকে তোমার স্বপ্নের কলেজে পৌঁছাইতে হইলে বাবা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে ফাস্ট ক্যালকুলেশন করে ফাস্ট টাইম বাঁচিয়ে, দেখো 14টা প্রশ্ন আমি করেছি মাত্র কয় মিনিটে? 5 মিনিটে। তার মানে আমার হাতে আরো অনেক সময় মানে পড়ে আছে, যে আমার উইক সাবজেক্ট বা আমি একটু কম পাচ্ছি বা কঠিন এসেছে যেই সাবজেক্টের প্রশ্ন, সেখানে আমি কিন্তু সময় লাগাতে পারবো। তার মানে তুমি বুঝতে পারতেছো যে ইটস অল অ্যাবাউট স্ট্র্যাটেজি, তুমি কোন স্ট্র্যাটেজিতে খেলতে চাচ্ছ। তো কোনো সমস্যা নাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, কারণ এটা অনেকগুলি পার্ট যাবে তোমাদের কলেজ অ্যাডমিশন নিয়ে। অলরেডি কেমিস্ট্রি চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, কেমিস্ট্রি তোমাদের ক্লাস হয়ে গেছে কলেজ অ্যাডমিশনের জন্য। ফিজিক্সের ক্লাসও আজকে থেকে শুরু হয়েই গেল। তোমাদেরকে একটা ডেমো দেখাইলাম যে কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা। এরপরে আমি তোমাদেরকে আরও নানা ধরনের কলেজ অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করে দেখাবো, যে এইভাবে এই প্রশ্নগুলি করে গেলে তুমি নিশ্চিতভাবেই এগুলি থেকেই ঘুরে ফিরে হচ্ছে টাইপগুলি বা টপিকগুলি কমন পাবা। সো তোমার জন্য তখন অনেক ইজি হবে। সো আজকের স্ট্র্যাটেজিটা তোমাদের কাছে কেমন লাগলো, বা কিভাবে তুমি মনে করো যে এইভাবে তুমি যদি করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার চান্স নিশ্চিত হবে বাবা, এটা একদম গ্যারান্টেড বলা যায়। তুমি ফিজিক্সের 14টা কোয়েশ্চেন যদি 5 মিনিট বাঁচাইতে পারো, ইটস হিউজ। সো দেখা হচ্ছে পরবর্তী পার্টে, ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই অবশ্যই ক্লাসবেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা। আজকের এই পরীক্ষাটি, মানে ক্লাসটি বলার থেকে পরীক্ষাটি এই পর্যন্তই রইল। আজকের এই পরীক্ষাটি তাহলে এই পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম।